চায়নাতে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেকের অ্যাডভান্টেজগুলো কী কী ও ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। মার্চ ইনটেক মেইনলি হয় ল্যাঙ্গুয়েজ ইনটেক। 90% ইউনিভার্সিটি চায়নাতে মার্চ ইনটেক অপারেট করে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর। ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার দুইটা কিন্তু ভাগ আছে, একটা হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর, যেখানে ল্যাঙ্গুয়েজ করবেন সেখানেই আপনি সেপ্টেম্বর থেকে কন্টিনিউ আপনার মেজর করবেন। সেকেন্ড অপশন হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। থার্ড অপশন হলো ডিরেক্ট মেজর। আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশনে যান, আপনি তাহলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কোর্স পাচ্ছেন আপনার ব্যাচেলার বা আপনার মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগেই। যদি ফাউন্ডেশন দিচ্ছে কোনটা আপনার জন্য বেটার, আপনি কোনটা ভালোভাবে গ্রাফ করতে পারছেন এবং কোন সাবজেক্ট বেটার, তুমি কোথায় যেতে পারবা বা কোনটাতে ফোকাস করলে তুমি বেশি আউটপুট পাবা। যে চায়নাতে আমরা জানি যে পার্ট টাইম জব ইলিগাল, বাট এরপরও কি সবাই বসে থাকে? থাউজেন্ডস অফ ওয়ে আছে ইনকাম করার, তারাই করতে যারা ল্যাঙ্গুয়েজ জানে। এটা একটা অপরচুনিটি। সিদ্ধান্ত নিতে যদি আপনি লেট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর টাইমলি কিন্তু আপনার ভিসাটা কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন না। যেহেতু পারবেন না, সেহেতু তো আপনাকে দেশে ব্যাক করতে হবে। দ্যাট মিনস এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। ডিরেক্ট মেজর যে ভার্সিটিগুলো মার্সিন থেকে অ্যাভেলেবেল আছে, সেইগুলো কিন্তু খুব একটা টপ নচ না। হয়তো বা ফার্স্ট ইয়ার ভালো স্কলারশিপ, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্কলারশিপ নাই, বাট আলটিমেটলি দেখা গেছে কি তার ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে না এবং ওই ভার্সিটিতে সে টাকা দিয়ে পড়ছে হয়তো বা, কিন্তু কম্পেয়ার করলে ভ্যালু ফর মানি হচ্ছে না। আপনি যেখানে ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছেন সেখানে তো মেকানিক্যাল অফারই করে না। দ্যাট মিনস আপনি যাওয়ার পরেও কিন্তু আপনি কনফিউজড যে আপনি ওখানেই পড়বেন, কারণ আপনার সাবজেক্ট ওখানে নাই। দ্যাট মিনস মার্সিন থেকে চুজ করার আগে বা মার্সিন চুজ করার সময় আপনার যে একটা পছন্দের সাবজেক্ট ছিল প্রথমে, ওটাকে কেন্দ্র করে আপনাকে আগাতে হবে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেকের অ্যাডভান্টেজগুলো কী কী ও ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। আমরা যদি অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা যদি জেনে রাখি বা যদি মাথায় রাখি, তাহলে হয়তো বা যাওয়ার পরে আমরা কোনো রকম বিপদের শিকার না হতে পারি। এবং আমি যদি প্রবলেমও পড়ি, তাও আমি কিন্তু একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে সেটা কিন্তু সলভ করতে পারি। তো আমরা জানবো আজকে চায়নাতে উচ্চশিক্ষায় 26 মার্চ ইনটেকের জন্য কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে যদি বলি, মার্চ ইনটেক মেইনলি হয় ল্যাঙ্গুয়েজ ইনটেক। 90% ইউনিভার্সিটি চায়নাতে মার্চ ইনটেক অপারেট করে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর। এর বাইরে কী কী হতে পারে? ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার দুইটা কিন্তু ভাগ আছে, একটা হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর, যেখানে ল্যাঙ্গুয়েজ করবেন সেখানেই আপনি সেপ্টেম্বর থেকে কন্টিনিউ আপনার মেজর করবেন। সেকেন্ড অপশন হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। থার্ড অপশন হলো ডিরেক্ট মেজর। আসলে কোনটা বেটার বা আমি যদি বলি অ্যাডভান্টেজ কি, প্রথমে মার্চ ইনটেকের সুবিধা, আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশনে যান, আপনি তাহলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কোর্স পাচ্ছেন আপনার ব্যাচেলার বা আপনার মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগেই। এটা একটা অ্যাডভান্টেজ। কেন? চ্যানেল থেকে আমরা সবাই জানি আপনার পড়াশোনা যদিও হবে ইংলিশে, কিন্তু আপনার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু ফেস করতে হবে এবং অপরচুনিটি নিতে গেলে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কুইকলি। যে শিক্ষার্থী যত কুইকলি ল্যাঙ্গুয়েজ জানবে, সেই শিক্ষার্থী তত বেশি আগায় থাকবে। এবং হয়তো আপনারা বলতে পারেন এখন এই কথা যে ভাইয়া সেপ্টেম্বরে গেলেও তো ভার্সিটি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বা শেখাবে, সেটা তো ফ্রিতে। হ্যাঁ, সেটা ফ্রিতে শেখাবে, বাট সেটা কিন্তু ভার্সিটির নিয়ম অনুযায়ী স্লোলি। দ্যাট মিনস আপনাকে প্রথম সেমিস্টার 1 শেখাবে, দ্বিতীয় সেমিস্টার 2 শেখাবে, তৃতীয় সেমিস্টার 3, ফোর্থ সেমিস্টার 4। দ্যাট মিনস মিনিমাম যদি আপনি খুব বেশি সিরিয়াস হন বা আপনার ফোকাস থাকে ল্যাঙ্গুয়েজ, তাহলে মিনিমাম 2 বছর লাগবে শিখতে। কিন্তু দেখা গেছে কি 95% বাচ্চা আসলে 2 বছর এটা কমপ্লিট করতে পারে না, 3 বছর 3.5 বছর লেগে যায়। যেহেতু সে ল্যাঙ্গুয়েজ জানে না, সেহেতু সে অপরচুনিটি নিতে পারে না। যখন সে শেখে ল্যাঙ্গুয়েজ, তখন তার সময় থাকে না অপরচুনিটি নেওয়ার। বাট যদি আপনি মার্চ ইনটেকে যান, প্রথম অ্যাডভান্টেজ ল্যাঙ্গুয়েজ আর্লি শিখতে পারতেছেন, একটা বেসিক তৈরি হচ্ছে এবং আপনার কিন্তু 3-4 কমপ্লিট করতে কিন্তু আর বেশি সময় লাগতেছে না। ম্যাক্সিমাম 1-1.5 বছরের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডান। দ্যাট মিনস ইউ আর রেডি টু এক্সপ্লোর দ্য মার্কেট। আপনি অপরচুনিটি নেওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু মার্কেটের জন্য রেডি। নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ, এটা ডান হয়ে গেল। সেকেন্ড হলো ফাউন্ডেশন। আমরা অনেক শিক্ষার্থী কিন্তু এই ভুলটা করি, আমরা কিন্তু আবেগের বশীভূত হয়ে কিন্তু সাবজেক্ট নিই বা কারোর কথা শুনে কিন্তু সাবজেক্ট নিয়ে ফেলি। বাট আলটিমেটলি সাবজেক্ট রান করার পরে আমি আসলে বুঝতে পারি আমার দ্বারা হয়তো ওই সাবজেক্টটা হবে না, আমি হয়তো বা ভুল সাবজেক্ট চয়েস করেছি। এটা কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু একটা কনসেপ্ট কাজ করে। তারা 1 বছর 6 মাস বা 1-2 বছর পর বুঝতে পারে না এই সেক্টর ফিল্ড নাই বা আমার ভালো হবে না। বাট যদি মার্চ ইনটেক এক্সাম, তাহলে ভার্সিটি আপনার ফাউন্ডেশন দিবে। লাইক আপনি যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পড়তে, দ্যাট মিনস ভার্সিটি আপনাকে ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন দিবে এবং আপনি ওখানেই 6 মাসে বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজের সাথে যদি ফাউন্ডেশন দিচ্ছে কোনটা আপনার জন্য বেটার, আপনি কোনটা ভালোভাবে গ্রাফ করতে পারছেন এবং কোনটার ডিমান্ডিং বেশি। আপনি বাংলাদেশে থাকলে আপনার চিন্তা হবে বাংলাদেশ কেন্দ্রিক, যখন দেশের বাইরে যাবেন, যখন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যখন হবে ইন্টারন্যাশনাল ওয়াইড, আপনি তখন চিন্তা করবেন বিশ্ব কোন দিকে যাচ্ছে, কোন দিকে আগাচ্ছে, আমি কি করলে তাল মেলাতে পারবো। দ্যাট মিনস এই 6 মাসের ফাউন্ডেশন আপনাকে বলে দিবে কোন সাবজেক্ট বেটার, তুমি কোথায় যেতে পারবা বা কোনটাতে ফোকাস করলে তুমি বেশি আউটপুট পাবা। থার্ড যদি বলি যে আর্লি সেটেলমেন্ট, চায়নাতে আমরা
জানি যে পার্ট টাইম জব ইলিগাল, বাট এরপরও কি সবাই বসে থাকে? আসলে কেউ বসে থাকে না, সবাই চেষ্টা করে কিছু না কিছু করার এবং চেষ্টা করে যাচ্ছে। এবং প্রতিটা শিক্ষার্থী আমরা যারা পাঠিয়েছি বা দেখছি সবাই কিছু না কিছু করছে। কারা করছে? যারা ল্যাঙ্গুয়েজ জানে। বাট আপনি সেপ্টেম্বরে গেলে কিন্তু এটা শিখতে সময় লাগছে, অপরচুনিটি লেট করে পাচ্ছেন, আলটিমেটলি শেখা হচ্ছে না বা অপরচুনিটি নেওয়া হচ্ছে না। বাট আপনি মার্সিন থেকে যান তাহলে কিন্তু আপনি একটা পরিবেশ বুঝতে পারতেছেন, ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখতে পারতেছেন এবং আপনি কিন্তু ওই সিটিতে বা ওই ভার্সিটি ওরিয়েন্টেড কিন্তু একটা অপরচুনিটি নিতে পারছেন এবং দেখা গেছে একটা আর্লি সেটেলমেন্ট আপনি করতে পারছেন। ইনকাম করা মানে যে জব করতে হবে এমন। চায়নাতে জবের বাইরেও থাউজেন্ডস অফ ওয়ে আছে ইনকাম করার, তারাই করতে যারা ল্যাঙ্গুয়েজ জানে। এটা একটা অপরচুনিটি। এখন যদি আমি একটু বাইরে চিন্তা করি যে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1, অনেকেই হয়তো বা দেখলাম যে চুজ করতেছে বা চুজ করতে পারে যে আমি এক জায়গায় ল্যাঙ্গুয়েজ করবো, দেন 6 মান্থ পরে আমি আমার মতো ভার্সিটি সিলেকশন করে নিব, আমি আমার মতো সিটি সিলেকশন করবো, ভার্সিটি সিলেকশন করবো, স্কলারশিপ সিলেকশন করবো। বাট এখানে একটা প্রবলেম, আপনি যাচ্ছেন চায়নাতে 6 মান্থের একটা কোর্সে এবং আপনি যাচ্ছেন সাপোজ একটা কলেজে এবং আপনি জানেন ওখানে আপনি ব্যাচেলর পড়বেন না, আপনি হয়তো বা আপনার নেক্সট কোর্সটা আপনি অন্য সিটিতে পড়বেন। বাট আপনার যদি ইনকেস ওই সেকেন্ড ইউনিভার্সিটি থেকে যদি অ্যাডমিশনটা ডিলে হয়, লেট হয় বা সিদ্ধান্ত নিতে যদি আপনি লেট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর টাইমলি কিন্তু আপনার ভিসাটা কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন না। যেহেতু পারবেন না সেহেতু তো আপনাকে দেশে ব্যাক করতে হবে। দ্যাট মিনস এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। যখন দেশে ব্যাক করতে হবে, দেশে আসা যাওয়া, নতুন করে ভিসা নেওয়া, যে মানসিক প্রেশার সাথে অর্থরও কিন্তু একটা কিন্তু দণ্ডি আপনাকে দিতে হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এর বাইরে অনেকেই চুজ করতে পারে যে ডিরেক্ট মেজর, আমি এই মার্সিন থেকে টাকা দিয়ে ল্যাঙ্গুয়েজ পড়বো না, আমি ডিরেক্ট মেজরে যাবো। ডিরেক্ট মেজর যে ভার্সিটিগুলো মার্সিন থেকে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু খুব একটা টপ নচ না। হয়তো বা ফার্স্ট ইয়ার ভালো স্কলারশিপ, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্কলারশিপ নাই। সেইগুলো চুজ করলে কি সে হয়তো বা ফার্স্ট ইয়ারের দিকে তাকায় যাচ্ছে, বাট আলটিমেটলি দেখা গেছে কি তার ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে না এবং ওই ভার্সিটিতে সে টাকা দিয়ে পড়ছে হয়তো বা, কিন্তু কম্পেয়ার করলে ভ্যালু ফর মানি হচ্ছে না টাকার সাথে কম্পেয়ার করলে। অনেক সময় এই সিদ্ধান্তও কিন্তু অনেক শিক্ষার্থী নিয়ে ফেলে। নাম্বার 3 ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, অনেকে হয়তো বা মাস্টার্স বা পিএইচডিতে চায়নাতে মার্সিন থেকে যাচ্ছে, বাট আলটিমেটলি তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ করছে কিন্তু যে কোনো একটা ছোটোখাটো প্রতিষ্ঠানে, ভার্সিটিতে না, এবং জানে ওখানে তারা কিন্তু মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম নাই বা সাবজেক্ট নাই। অনেক সময় তারাও কিন্তু ভুল করে অপশনটা নাই। আলটিমেটলি দেখা গেছে কি যারা মার্সিন থেকে যায় মাস্টার্স পিএইচডি করতে, ম্যাক্সিমাম শিক্ষার্থী দেশে ব্যাক করতে হয় এবং খুব একটা পছন্দ স্কলারশিপ পায় না। লাস্ট আমি যদি একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, তাহলে অনেকে হয়তো বা টাকা বাঁচানোর জন্য, ল্যাঙ্গুয়েজ বাঁচানোর জন্য ব্যাচেলার শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছে আর ডিপ্লোমা একটা ইনস্টিটিউটে, বা একটা শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছে যেখানে তার ফার্দার সাবজেক্টটাই নাই। লাইক আমার পছন্দের সাবজেক্ট হলো আমি পড়বো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আপনি যেখানে ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছেন সেখানে তো আমার মেকানিক্যাল অফারই করে না। দ্যাট মিনস আপনি যাওয়ার পরেও কিন্তু আপনি কনফিউজড যে আপনি ওখানেই পড়বেন, কারণ আপনার সাবজেক্ট ওখানে নাই। দ্যাট মিনস মার্সিন থেকে চুজ করার আগে বা মার্সিন চুজ করার সময় আপনার যে একটা পছন্দের সাবজেক্ট ছিল প্রথমে, ওটাকে কেন্দ্র করে আপনাকে আগাতে হবে। ওই সাবজেক্টটা যে ভার্সিটিতে আছে আমি সেখানে অ্যাপ্লাই করবো। হয়তো বা আমি সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি 6 মাস পরে আফটার গোয়িং টু চায়না, কিন্তু এমন যেন না হয় আমার পছন্দের সাবজেক্টটা ওখানেই নাই। হতেও তো পারে যে ওই সাবজেক্টে আমি আবার আমি আমার ব্যাচেলার পড়তে বা ব্যাচেলার কন্টিনিউ করতে পারি। দ্যাট মিনস মার্সিন থেকে এই জিনিসগুলো মাথায় রাখবেন, একটু 19-20 চিন্তাগুলো করবেন, সব কিছু বুঝে শুনে আগাবেন, তাহলে মার্সিন থেকে চায়না যাওয়ার পরে আপনার কোনো রকম প্রতিবন্ধকতা বা প্রতারণার শিকার হতে পারে না। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো আরও আগ্রহ থাকে, জানার থেকে আপনি চায়না আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নিটা অবশ্যই সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।